তিনিও এসেছেন এবং তিনি তার ভাবনা থেকে তার যে কথা আজকে বলেন আমাকে বারবারই বলেছেন, আমি একটি অন্য মন নিয়ে এখানে এসেছি, আমি একটি অন্য মন নিয়ে এখানে যাচ্ছি। আরও অনেক বড় প্রোগ্রামের তার হাতছানি ছিল, তিনি সেই সব উপেক্ষা করেছেন। আজ নয়, উনি 3 মাস ধরে আমাদের এই জয়রামবাটিকে ফলো করছেন, 3 মাস এখানে আসবেন বলে। আমরা তাকে এখানে আসবার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আনুষ্ঠানিকভাবে, অন্তর থেকে জানাবার নেই, কারণ তিনি নিজেই এসেছেন। মা তাকে তার মন সেই পরিবর্তন, সেই ভাবনা সব দিয়েছেন। আমাদের মঞ্চ আলো করে আজ যিনি বসে আছেন পণ্ডিত অজয় চক্রবর্তী মহাশয়, তার সম্বন্ধে যদি জানতে হয় তাহলে পুরো জানতে গেলে আপনাকে ওই ইয়েটা ধরতে হবে, নেট ধরতে হবে। আমি নেট ধরে চেষ্টা করেছিলাম, এত বিশাল, এত ব্যাপ্তি আছে, এসব বলতে গেলেই একটা অন্য ঘটনা হয়ে যাবে। তিনি আমাদের কাছে এসেছেন, আমরা কৃতজ্ঞ, আমরা তাকে আহ্বান করছি, বারবার আহ্বান করব যেন তিনি মায়ের কাছে এরকমই মায়ের ডাক অন্তরে শুনে, অন্তর থেকে তিনি যেন বারবার এখানে আসেন মায়ের কাছে, এবং তার যে শক্তি ভেতরে যে মা ডাকছেন, মা যেটা দিচ্ছেন সেইটা আমাদের সকলের মধ্যে তিনি যেন বিতরণ করেন, সেটাই হবে আমাদের কাছে তার কাছ থেকে মায়ের প্রসন্নতা তথা মায়ের প্রসাদ প্রাপ্তি। আজ আমাদের সামনে দর্শক আসনে বসে আছেন পরম পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজ। এমন একটা অদ্ভুত দর্শক মণ্ডলী আজকে, যেখানে মহারাজ নিজে বসে আছেন এবং তাকে আমরা বারবার প্রণাম জানাচ্ছি। সস্নেহে তিনি বসে আছেন, সাগ্রহে তিনি বসে আছেন, আমাদের আগে এসে তিনি বসে আছেন। মহারাজ, আপনাকে আমাদের ভূমিষ্ঠ প্রণতি বারবার। আপনি আমাদেরকে এত স্নেহ করছেন, এত আশীর্বাদ দিচ্ছেন, এত শক্তি দিচ্ছেন, এত ভাবনা দিচ্ছেন, আমরা আমাদের জীবন ধন্য, আমরা কৃতজ্ঞ আপনার এই উপস্থিতিতে। আমি আমাদের অন্যান্য মহারাজদের যারা এসেছেন এখানে উপস্থিত আছেন বা আসছেন, আমার গলা শুনতে পাচ্ছেন, আমি তাদের প্রত্যেককেই আমার শ্রদ্ধা নিবেদন করছি। বেশি কথা না বাড়িয়ে অতিথি অভ্যাগত যারা এখানে সমাগত হয়েছেন বা যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, প্রত্যেককেই আমরা এই মায়ের আশীর্বাদ স্মরণ করবার জন্য, আমরা এই ক্ষণকে এই মায়ের আশীর্বাদ স্মরণ করবার জন্য তাদের সবাইকে আমরা মনে করিয়ে দিচ্ছি। আপনাদের প্রত্যেককে আমরা এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং আপনারা সবাই শান্তভাবে বসুন, সহযোগিতা করুন। মাঝে মাঝে কিছু কিছু কথাবার্তা আমাদের কানে এসে যাচ্ছে, সেইটা যাতে না আসে সেই রকম ভলিউমে দরকার হলে, প্রয়োজন হলে কথাবার্তা বলুন, না হলে এটা বন্ধ রাখাই ভালো। মোবাইলগুলো বন্ধ রাখবেন বা সাইলেন্ট মোডে রাখবেন, তাহলে এই অনুষ্ঠানটি খুব ভালো হবে। আমরা যেন তাকেও, যিনি এত আগ্রহ করে, তাকেও যেন একটা পরিবেশ এবং পরিস্থিতি আমরা দিতে পারি। আমি সবাইকেই আলাদা আলাদাভাবে নয়, সবাইকেই, সব মায়ের সন্তানদেরকে আমি আমার অন্তরের আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। সহশিল্পীদের পরিচয় পণ্ডিতজিকে আমি অনুরোধ করছি, তিনি নিজে দেবেন, এবং আমি অনুরোধ করছি তিনি তার ভজন বা তার যে ভাবনা সেই প্রস্তুতি তিনি কৃপয়া আরম্ভ করুন। নমস্কার। আর ছোট্ট একটি আমাদের কাজ বাকি আছে, আমরা একটু আমাদের মায়ের পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে তার হাতে আমাদের স্বামী ধ্যাননিষ্ঠানন্দজি কিছু উপহার তুলে দেবেন।
হ্যালো, আমার সঙ্গে যারা আমরা সব একসঙ্গে এসছি, খুব বড় পরিবার, 16 জনের পরিবার আমরা এসছি। জ্যোতির্ময়ের বাবা মা, স্ত্রী, ভাই বোন। অনল হচ্ছে রহরা রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং এখন ভারতবর্ষের যুবক শিল্পীদের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী। ও মনে করে ও আমার কাছে শিখেছে, কিন্তু আমি কিছু শেখাতে পেরেছি কিনা জানি না। আমি গত 26 বছর ধরে কলকাতায় শ্রুতিনন্দন নামক একটি সঙ্গীত শিক্ষায়তন এবং মনুষ্যত্ব শিক্ষার একটি কেন্দ্র গড়ে তোলার চেষ্টা করেছি। তার আদর্শ ঠাকুরের আদর্শ এবং রবীন্দ্রনাথের আদর্শ। আমার মনে হয় যে ভারতবর্ষে এই দুটো মুখ না থাকলে ভারতবর্ষ নেই। তো সুতরাং সঙ্গীতের সাথে এদের পরিচয় আমরা জেনেছি সঙ্গীতের মধ্যে দিয়ে, ঠাকুরকেও আমরা জানি সঙ্গীতের মধ্যে দিয়ে। এবং স্বামীজি নিজে এত ভালো গান করতেন, ধ্রুপদ গাইতেন। আমি এরপরে কখনো আসলে ধ্রুপদ গাইব, কারণ এখন শ্রোতা সমাজ এই ধ্রুপদের সম্বন্ধে ভালো ধারণা রাখেন না, জানেন না, কারণ আমরা জানাতে পারিনি। আমাদেরই দোষ। আমরা শুধু কি পাবো সেই দিকটা ভাবি, কি দেওয়া যায় সেই দিকটা বড় কমে গেছে। তো যাই হোক, তা আমার সঙ্গে অনল আছে, অনল চট্টোপাধ্যায়। আর জ্যোতির্ময় বন্দ্যোপাধ্যায় বাজাচ্ছে, ও খোল বাজায়, নাল বাজায়, ঢোল বাজায়, হারমোনিয়াম বাজায়, অন্যতম শ্রেষ্ঠ হারমোনিয়াম বাদক যুবা পিঢ়ির। তবলায় অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ছাত্র এবং অত্যন্ত সৎ ভালো ছেলে শ্রী কল্যাণ চক্রবর্তী তবলায় বাজাবেন। আর আমাদের ছন্দন বসু গিটারে এবং কিংসুক বসু পিছনে বসে পারকাশনিস্ট। আমরা সবাই মিলে, এবং হয়তো আমি দীপঙ্কর জ্যোতির্ময়ের ছোট ভাইকেও বলবো একটা গান করবার জন্য। আমার ইচ্ছা আছে, যতটুকু সময় হয় 8:30 অবধি আমার সময়, কারণ তারপরে মার মন্দির বন্ধ হয়ে যাবে, আপনাদের আর সময় নষ্ট করব না। আমি প্রথমে যথারীতি মার, ঠাকুরের এবং স্বামীজির প্রণাম মন্ত্র দিয়ে শুরু করব, তারপরে মার কাছে আবেদন করব, দে গো মা দেখা দে, স্বামী চণ্ডিকানন্দজির লেখা গান দিয়ে শুরু করব। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो शित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्द सूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे स्वामिने तापहारिणे
स्वामिने तापहारिणे মায়ের কাছে আবেদন, দে গো মা দেখা দে, আমরা সবাই মায়ের কাছে বলি দেখা দাও মা, দে দে মা দেখা দে, দেখা দে মা, মা গো মা গো দেখা দে, দে গো মা দেখা দে, দেখা দে মা, মা গো দেখা দে, দেখা দে মা, দেখা দে মা, দেখা দে মা, মা দেখা দে মা, দেখা দে, দে গো মা দেখা দে, দেখা দে, দে গো মা দেখা দে, শারদে শুভ 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 দে, দে গো মা দেখা দে, জ্ঞান ভকতি দে, জ্ঞান দে মা জ্ঞান 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 দে, দে গো মা দেখা দে, দেখা দে, দে গো মা দেখা দে, দেখা দে, দেখা দে, দে গো মা দেখা দে। ভলিউমটা মাঝে চেঞ্জ করবেন না প্লিজ, একটু বাড়িয়ে দিন, 2 dB বাড়িয়ে দিন, 2 dB।
তাপিত তারণ তরে এলে যদি করুণা, তাপিত তারণ তরে এলে যদি করুণা, তাপিত তারণ তরে এলে যদি করুণা, আমার কেন মাতবে রাখিবে না রাঙা পায়, 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 দিন যায় আয়ু যায় দেখিতে দেখিতে হয়, দিন যায় আয়ু যায় দেখিতে দেখিতে হায়, দিন যায় আয়ু যায় দেখিতে দেখিতে হয়, দিন যায় আয়ু যায় দেখিতে দেখিতে হায়, আর কবে দিবি দেখা বলো গো মা বড়দে, 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 দে গো মা দেখা দে, দেখা দে, দে গো মা দেখা দে, দেখা দে, দে গো মা দেখা দে, দে গো মা দেখা দে, দেখা দে, দে গো মা দেখা দে, শারদে শুভ দে, দে গো মা দেখা দে, দে গো মা দেখা দে, দে গো মা দেখা দে। সাউন্ডটা গোড়ায় যাচ্ছিল তাই করুন, তারপরে আমি গান শুরু করব। চেঞ্জ হয়ে গেল, তবলাটা অনেক কমে গেল, তবলাটা সাউন্ডটা ঠিক করে করুন। আমার এখান থেকে আমার যা কিছু পরিবেশনের উপায় আপনাদের হাতে, আপনাদের যদি একটু 19-20 হয় তাহলে মানুষ ঠিকভাবে আমার কথা শুনতে পাবেন না। একটু একটু মিটটা একটু কাটতে হবে, একটু বেশ একটু বেটার, গলাটা বাড়বে বাইরে, দুটোই গলা কমে গেছে। হারমোনিয়ামটা একটু বাড়বে। আপনাদের দয়াতে আমি শোনাতে পারবো, আপনারা নাড়াবেন না। আমি এবার একটি গান শোনাচ্ছি, অমলেন্দু বিকাশ করচৌধুরী মহাশয়ের লেখা। এই গান ঠাকুরের আদর্শের সঙ্গে মেলে, হচ্ছে আমরা সবাই তোমার বাগানে একসাথে ফোটা ফুল।
কেউ বা ঝুমকো, কেউ বা করবি, কেউ বা বকুল পারুল, একসাথে ফোটা ফুল। ঠাকুর সবাইকে এক করবার শিক্ষা দিয়েছেন, যোগ করবার অঙ্ক শিখিয়েছেন, বিয়োগ নেই। সবাই আপনি ঠিক শুনতে পাচ্ছেন? আর আর এক ডিবি বাড়িয়ে দিন গেনটা। সবাই আমরা তোমার বাগানে একসাথে ফোটা দিন তাড়াতাড়ি কেটে দিন, দিন তাড়াতাড়ি দিন, দিন তাড়াতাড়ি কেটে দিন। রূপক তালে এই গান। সবাই আমরা তোমার বাগানে একসাথে ফোটা ফুল, একসাথে ফোটা ফুল। সবাই আমরা তোমার বাগানে, সবাই আমরা, সবাই আমরা, সবাই আমরা, সবাই আমরা, সবাই সবাই আমরা আমরা তোমার বাগানে, তোমার বাগানে একসাথে ফোটা ফুল, একসাথে ফোটা ফুল। কেউ বা ঝুমকো, কেউ বা করবে, 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 কেউ বা বকুল, কেউ বা বকুল পারু, কেউ বা বকুল পারু, একসাথে ফোটা ফুল, একসাথে ফোটা ফুল। সবাই আমরা, সবাই আমরা তোমার বাগানে একসাথে ফোটা ফুল, একসাথে ফোটা ফুল।
সবার মাঝে একসাথে সব তোমার নিজেরে ভুলে সবার মাঝে একসাথে সব তোমারই কাজে নিজেরে ভুলে সবার মাঝে আনন্দেরি বন্যাধারায় আনন্দেরি বন্যাধারায় আনন্দেরি বন্যাধারায় আনন্দেরি বন্যাধারায় ভাসাবো দুঃখ ভাসাবো দুঃখ ভাসাবো দুঃখ ভাসাবো দুঃখ ভাষা দুঃখ একসাথে ফোটা ফুল একসাথে ফোটা ফুল কেউ বা জমকো কেউ বা করবে কেউ বা জমকো কেউ বা করবে কেউ বা ঝুমকো কেউ বা করবি কেউ বা বকুল পারো কেউ বা বকুল পারো একসাথে ফোটা ফুল একসাথে ও একসাথে ও একসাথে ফোটা রিভাবটা কমে গেছে, একটু বাড়ির দিন। মনিটরটা একটু বন্ধ হয়ে গেছে। এতবার বলতে আপনাদের বিব্রত করতে হচ্ছে, লজ্জা পাচ্ছি বলতে, ক্ষমা করবেন। কাজী নজরুল ইসলামের মায়ের গান, অত্যন্ত উন্নত মানের গান উনি লিখে গেছেন। মায়ের গান শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপকাঠিতে। सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते।
নমোস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমোস্তুতে। ওম শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্থি হরে দেবী নারায়ণী নমোস্তুতে। শ্যামা নামের লাগলো আগুন লাগলো আগুন লাগলো শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে। যেভাবে ধূপ জ্বলে জানেন, ধূপ কাঠিতে শ্যামা নামের লাগলো শ্যামা নামের লাগলো আগুন শ্যামা নামের লাগলো মাইকটা বাড়াও, আগুন লাগলো আগুন মাইকটা বাড়াও। শ্যামা নামের লাগলো আগুন শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে। যত জালি সুবাস তত যত জালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে যত জালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারি ভিতে মা। শ্যামা নামের লাগলো আগুন লাগলো আগুন লাগলো আগুন লাগলো শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে। ভক্তি আমার ধূপের মতো ভক্তি আমার ধূপের মতো মা ভক্তি আমার ধূপের মতো ভক্তি আমার ধূপের মতো ভক্তি আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত মা
আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত শিবলোকের দেব দেউলে মা শিবলোকের দেব দেউলে মা শিবলোকের দেব দেউলে মার শ্রীচরণ পরশিতে পরশিতে মা 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 শ্যামা নামের লাগলো আগুন লাগলো আগুন লাগলো আগুন শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে অন্তরলোক শুদ্ধ হলো পবিত্র সেই ধূপ সুবাসে অন্তরলোক শুদ্ধ হলো পবিত্র সেই ধূপ সুবাসে অন্তরলোক শুদ্ধ হলো পবিত্র সেই ধূপ সুবাসে মার হাসি মুখ চিত্তে ভাসে 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 চন্দ্র সম নীলাকাশে সব কিছু মোর এখানে দেখুন কি অপূর্ব বলেছেন উনি সব কিছু মোর পুড়ে কবে সব কিছু মোর পুড়ে কবে চিরতরে ভস্য হবে মা 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 সব কিছু মোর পুড়ে কবে চিরতরে ভস্য হবে আমি মার ললাটে আঁকবো তিলক 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 সেই ভস্য বিভূতিতে বিভূতিতে মা 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 গো মা
যত জালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে মা শ্যামা নামের লাগলো আগুন লাগলো আগুন লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে এবারে আমার ছোট ভাই সঞ্জয় চক্রবর্তী, তার একটি লেখা, অপূর্ব একটি লেখা। সে অত্যন্ত ভালো ভক্ত মানুষ, ভালো গান লেখে। এই গানের কথা হচ্ছে, আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। আমার চোখের মনি কালী, আমার মনের চোখের যে মণিটি সেটি কালো, তাই আমরা মাকে বলি কালী। মার দয়াতেই বসি চলি, এরূপ কথা সদাই বলি, তবু কৃপা ভিক্ষা নিতে আমি কিনে আনি পূজার ডালি। পূজার ডালি দিয়ে মাকে আমরা দেখাই যে আমরা তোমাকে পুজো করছি। তার দয়াতেই বসতে পারছি, শ্বাস নিতে পারছি, অথচ তাকে আমরা উপঢৌকন দিয়ে বোঝাবার চেষ্টা করি মাকে আমরা কিছু দিলাম। আমার চোখের মনি কালো, কালো, আমার চোখের মনি কালো, আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। আমার চোখের মনি কালো বলে মাকে বলি মার দয়াতেই বসি চলি, এরূপ কথা সদাই বলি। মার ললাটেই বসি চলি, এরূপ কথা সদাই বলি, তবু কৃপা ভিক্ষা নিতে আমি কিনে আনি পূজার ডালি। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। কামনা বাসনার অসুর, কামনা
বাসনার সুর গড়ে নিজের ভুলে কামনা বাসনার সুর গড়ে নিজের ভুলে মায়ের এমন কোমল হাতে খড়গ দিলাম তুলে কামনা বাসনার সুর গড়ে নিজের ভুলে মায়ের অমন কোমল হাতে খড়গ দিলাম তুলে গরিব মাতার নেই যে বসন বসতে দেব নেই সে আসন গরিব মাতার নেই যে আসন বসতে দেব নেই যে আসন তাই দানবেরি মুন্ড দানবেরি তাই দানবেরি মুন্ড কেটে দানবেরি মুন্ড কেটে দানবেরি মুন্ড কেটে বসন গড়েছে করালি আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালি আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালি পিতা আমার শ্মশানে রয় পিতা আমার শ্মশানে রয় এই সুযোগে সমন ভয় ভয় দেখালে আমি শুধু কেঁদে বলি দাও মা অভয় পিতা আমার শ্মশানে রয় এই সুযোগে সমন ভয় ভয় দেখালে আমি শুধু কেঁদে বলি দাও মা অভয় ভীরু ছেলে নিয়ে কোলে মা সংহার নাচ মা সংহার নাচ শুরু করে সংহার নাচ শুরু করে মা সংহার নাচ শুরু করে মা সংহার নাচ
করে শিব এলো ওই শ্মশান ঘিরে, সংহার নাচ শুরু করে। শিব এলো ওই শ্মশান ছেড়ে, সংহার নাচ শুরু করে। শিব এলো ওই শ্মশান ছেড়ে, আপন বুক পেতে মা নাচ থামিয়ে, বুক পেতে মার নাচ থামিয়ে, বুক পেতে মা নাচ থামিয়ে, বুক পেতে মার নাচ থামিয়ে, বুক পেতে মার নাচ থামিয়ে। মাকেই বলি শ্মশান কালী, আপন বুক পেতে মার, আপন বুক পেতে মার নাচ থামিয়ে। মাকেই বলি শ্মশান কালী, আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। মার দয়াতেই বসি চলি, এরূপ কথা সদাই বলি। তবু কৃপা ভিক্ষা নিতে আমি কিনে আনি পূজার ডালি। আমার চোখের মনি কালো, আমার চোখের মনি কালো, আমার চোখের মনি কালো বলে মাকে বলি মায়ের গান গাইলে মোটামুটি সারা রাত গাওয়া যায়। আমার কাছে আপনাদের আশীর্বাদে এত গান আছে, আমি সারা রাত গাইতে পারি এবং খুব ভালোও লাগে। কিন্তু কয়েকটা বিশেষ ধরনের গান আমি গেয়ে শোনাচ্ছি। একটি গান চলে গেছে অনেক নামা। যতনে হৃদয়ে রেখো আদরিনী, যতনে যতনে হৃদয়ে রেখো, যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা। যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে। যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে। যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে। যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে।
দেখুন কমলাকান্ত কিরম সেকেন্ড লাইনটা বলেছেন, ও মন তুই দেখ, ও মন তুই দেখ, আর কি, তুই দেখ আর আমি দেখি, তুই দেখ আর আমি দেখি, তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে, যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামাকে, যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামাকে। কাবাদিরে দিয়ে ফাঁকি, কামাদিরে দিয়ে ফাঁকি, আয় মন বিরলে দেখি, 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 রসনারে সঙ্গে রাখি, রসনারে সঙ্গে রাখি, রসনারে সঙ্গে রাখি, রসনারে সঙ্গে রাখি, সে যেন মা বলে ডাকে, রসনারে সঙ্গে রাখি, সে যেন মা বলে ডাকে, যতনে হৃদয়ে রেখো, যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামাকে। কুরুচি কুমন্ত্রী যত, কুমতি কুরুচি কুমন্ত্রী যত, কুরুচি কুমন্ত্রী যত, নিকট হতে দিও না কো, কুরুচি কুমন্ত্রী যত, নিকট হতে দিও না গো, জ্ঞান নয়নকে প্রহরী রেখো, জ্ঞান নয়নকে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে, জ্ঞান নয়নকে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে, কমলা কান্তের মন, কমলা কান্তের মন,
কমলাকান্তের মন ভাই আমার এই নিবেদন নিবেদন কমলাকান্তের মন কমলাকান্তের মন ভাই আমার এই নিবেদন দরিদ্রে পাইলে রতন 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 সে কি অযতনে রাখে দরিদ্রে পাইলে রতন সে কি অযতনে রাখে যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা আমাকে মন তুই দেখ আর আমি দেখি তুই দেখ আর আমি দেখি তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা